ইংরেজি বলতে গেলে শুধু ওয়ার্ড জানলেই হয় না, কম্বিনেশনও জানতে হয়। আজকে এমন কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড কম্বিনেশন শিখবো যেগুলো মিনিং একদম ভিন্ন। এক্সাম, স্পোকেন ইংলিশ আর ভোকাবুলারি সব জায়গায় কাজে লাগবে আজকের এই ওয়ার্ডগুলো। লেটস লার্ন পাওয়ারফুল ইংলিশ কম্বিনেশন ফর ডেইলি কনভারসেশন। ব্ল্যাক এবং মেইন এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে চাঁদাবাজি। রেড এবং হ্যান্ড এই দুটি ওয়ার্ড একত্রে করলে এর অর্থ হবে হাতে নাতে ধরা। ব্লো এবং মুন এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে খুবই বিরল ঘটনা। গ্রিন এবং রুম এই দুটি ওয়ার্ড একত্রে করলে এর অর্থ হবে মঞ্চের প্রস্তুতি কক্ষ। হোয়াইট এবং লাই এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে নিরীহ মিথ্যা। ব্ল্যাক এবং শিপ এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে পরিবারের বদনাম ব্যক্তি। রেড এবং ট্যাপ এই দুইটি ওয়ার্ড একত্রে করলে বা কম্বিনেশন করলে এর অর্থ হবে জটিল দাপ্তরিক ঝামেলা। গ্রিন এবং সিগন্যাল এই দুইটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে অনুমতি। হোয়াইট এবং কলার এই দুইটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে অফিসের চাকরি। ব্ল্যাক মার্কেট এই দুইটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে কালোবাজার। রেড কার্পেট এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে সম্মানজনক অভ্যর্থনা। গ্রিন হর্ন এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে অনভিজ্ঞ ব্যক্তি। ব্লু ফিল্ম এর অর্থ হবে অশ্লীল সিনেমা। হোয়াইট ফ্ল্যাগ এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে আত্মসমর্পণ। ব্ল্যাক বক্স এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে বিমানের ডাটা রেকর্ডার। রেড অ্যালার্ট এর অর্থ হবে সর্বোচ্চ সতর্কতা। গ্রিন কার্ড এর অর্থ হবে স্থায়ী বসবাস অনুমতি। ব্লুপ্রিন্ট এর অর্থ হবে পরিকল্পনার নকশা। হোয়াইট ওয়াশ এর অর্থ হবে পুরোপুরি হারানো বা ডেকে দেওয়া। ব্রেন ওয়াশ এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে মত বদল করানো। হার্ট ব্রেক এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে হৃদয় ভাঙ্গা। কোট ওয়ার এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে সরাসরি যুদ্ধ ছাড়া দ্বন্দ্ব। হট হেড এর অর্থ হবে রাগী মানুষ। বিগ মাউথ এর অর্থ হবে বেশি কথা বলে যে। কোড ব্লাড অর্থ নির্মম ভাবে। হট কেক এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে খুব চাহিদা সম্পন্ন। ব্লাইন্ড স্পট এর অর্থ হবে অদেখা দুর্বলতা। সুইট হার্ট এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হয় প্রিয় মানুষ। ডার্ক হর্স এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হয় অপ্রত্যাশিত বিজয়ী। ওপেন সিক্রেট এর অর্থ সবাই জানে কিন্তু প্রকাশ্যে না। ডেড ইন এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হয় অচল অবস্থা। হাইওয়ে অর্থ মহাসড়ক। লো প্রোফাইল এর অর্থ হয় কম প্রচার। ফাস্ট ফুড অর্থ জটপট খাবার। স্লো মোশন অর্থ ধীর গতি। হার্ড লাক অর্থ দুর্ভাগ্য। সফট কর্নার এর অর্থ হবে বিশেষ সহানুভূতি। কুইক ফিক্স এর অর্থ হবে দ্রুত সমাধান। লং শট এর অর্থ হবে অসম্ভব চেষ্টা। ফেয়ার প্লে এর অর্থ হবে ন্যায্য খেলা। ড্রাই রান এর অর্থ হবে পরীক্ষামূলক চালানো। ফুল মুন অর্থ পূর্ণিমা। হাফ ট্রুথ অর্থ আংশিক সত্য। ডাবল ক্রস অর্থ বিশ্বাসঘাতকতা। ওপেন মাইন্ড এর অর্থ হবে খোলা মন। ক্লোজ কল এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে অল্পের জন্য বাঁচা। হাই টাইম এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হয় উপযুক্ত সময়। শর্টকাট এর অর্থ হবে শর্ট রাস্তা অথবা সহজ উপায়। লং রান এর অর্থ হবে দীর্ঘমেয়াদে ফল। ব্রেক বাইট এর অর্থ হবে পরনিন্দা করা। ব্রেক ডাউন এর অর্থ হয় ভেঙে পড়া বা বিকল হওয়া। ব্রেক আপ এর অর্থ হবে সম্পর্ক শেষ হওয়া। কল অফ এর অর্থ হবে বাতিল করা। ক্যারি অন এর অর্থ হবে চালিয়ে যাওয়া। কাম ব্যাক এর অর্থ হবে ফিরে আসা। কাট অফ এর অর্থ হবে বিচ্ছিন্ন করা। ড্রপড আউট এর অর্থ হবে মাঝপথে ছেড়ে দেওয়া। ফিল আপ এর অর্থ হবে পূরণ করা। গিভ আপ এর অর্থ হবে ছেড়ে দেওয়া। গো অন এর অর্থ হবে চালিয়ে যাওয়া। হোল্ড অন এর অর্থ হবে অপেক্ষা করা। লুক আফটার এর অর্থ হয় দেখাশোনা করা। লুক ফর অর্থ খোঁজা। মেক আপ অর্থ মিটমাট করা বা বানানো। পিক আপ অর্থ তুলে নেওয়া। পুট অফ অর্থ পিছিয়ে দেওয়া। রান অ্যাওয়ে অর্থ পালিয়ে যাওয়া। সেট আপ অর্থ স্থাপন করা। টেক অফ অর্থ উন্নয়ন খুলে ফেলা। টেক অফ অর্থ উড্ডয়ন অথবা খুলে ফেলা। টার্ন ডাউন অর্থ প্রত্যাখ্যান করা। টার্ন আপ অর্থ উপস্থিত হওয়া। ওয়ার্ক আউট অর্থ সমাধান করা। ব্রিং আপ অর্থ লালন পালন করা। কাম ইন অর্থ প্রবেশ করা। গো আউট অর্থ বাইরে যাওয়া। টেক ওভার অর্থ দায়িত্ব নেওয়া। হ্যান্ড ওভার অর্থ হস্তান্তর করা। কিপ অন অর্থ চালিয়ে যাওয়া। পাস অ্যাওয়ে অর্থ মারা যাওয়া। চেক আউট অর্থ যাচাই করা বা চলে যাওয়া। লগ ইন অর্থ প্রবেশ করা বা অ্যাকাউন্ট। সাইন আপ অর্থ নিবন্ধন করা। লগ আউট অর্থ বের হয়ে যাওয়া। ব্যাক আপ অর্থ সহায়তা করা বা ডাটা সেভ। শাট এবং ডাউন এই দুটি ওয়ার্ড কম্বিনেশন করলে এর অর্থ হবে বন্ধ করে দেওয়া। স্টার্ট আপ অর্থ
শুরু করা। প্লাগ ইন অর্থ সংযোগ দেওয়া। পুল আউট অর্থ বের করে দেওয়া। পুল আউট অর্থ বের করে নেওয়া। পাস ওভার অর্থ ফেলে দেওয়া। স্ট্যান্ড বাই অর্থ প্রস্তুত থাকা। টিপ ডাউন অর্থ পদত্যাগ করা। টিপ আপ অর্থ এগিয়ে যাওয়া। টিক টো অর্থ মেনে চলা। টক ব্যাক অর্থ উল্টো জবাব দেওয়া। থিঙ্ক ওভার অর্থ ভালো করে ভাবা। ট্রাই আউট অর্থ পরীক্ষা করা। ওয়েক আপ অর্থ জেগে ওঠা। ওয়ার্ম আপ অর্থ প্রস্তুতি নেওয়া। উইন্ড আপ অর্থ শেষ করা। আজকের ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। See you in the next class.